আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে গরুকে গোসল দেব এবং গোয়ালটাকে স্যানিটাইজ করব এবং দুপুরে খাবার দেবো ইনশাল্লাহ। তো প্রথমে আমি গোবরগুলোকে ফেলে দিলাম উঠিয়ে, এরপরে গোয়ালটাকে ঝাড়ু দিয়ে ঘাসের যে ময়লাগুলো থাকে ওগুলোকে ফেলে দিয়ে এরপরে পাইপ টেনে গরুকে গোসল করে দিতেছি। এবং গোসল করানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে গরুর কানের ভিতরে যাতে পানি না ঢুকে। এদিকে খেয়াল রেখে গরুকে পরিপূর্ণভাবে গোসল দিতে হবে। এবং কয়েকদিন যাবৎ প্রচণ্ড গরম যাচ্ছে, কমপক্ষে 1 থেকে 2 বার গরুকে গোসল দেওয়ানোর জন্য চেষ্টা করি আমি। এবং গোসলের পরপরই গরুকে ভালোভাবে ব্রাশ দিয়ে ডলে প্রতিদিন পরিষ্কার করে দিতে হবে, যাতে করে গরুর শরীরে যে ময়লাগুলো লেগে থাকে, অনেক সময় গোবর লেগে থাকে, শুকিয়ে থাকে, এগুলোকে ডলে ভালো করে পরিষ্কার করে দিতে হবে। এবং গোয়ালকে প্রত্যেক সপ্তাহে 1 বার করে হলেও স্যানিটাইজ করতে হবে। তো আমি গরু গোসল দেওয়ার পরপরই মেঝেতে ঘষে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। কারণ দেখা যায় কিছুদিন গেলেই 4-5 দিন বা সপ্তাহখানেক গেলেই গোয়ালের ফ্লোরের ভিতরে এক স্যাঁতসেঁতে হয়ে যায় এবং পিচ্ছিল এক ধরনের প্রলেপ পড়ে থাকে। এবং অনেক সময় আমিও যদি হাঁটতে যাই পড়ে যেতে পারি এবং ওখান থেকে আসলে রোগবালাইয়ের সৃষ্টি হয়। এবং এরপর আমি দেখতে পাচ্ছেন পটাশ পরিমাণ মতো একটি চারাতে আমি গুলিয়ে নিয়েছি এবং এভাবে পানিগুলোকে মিশ্রণ করে সুন্দর করে, এবং এরপর আমি পুরো ফ্লোরে এবং গোয়ালের যত স্থান আছে পরিপূর্ণ স্থানে আমি ভালো করে ছিটিয়ে দিব, ছড়িয়ে ছিটিয়ে দিব। এবং পটাশের সুবিধাটা হচ্ছে, পটাশ আপনি যদি নিয়মিত ইউজ করেন, স্যানিটাইজ করেন পটাশ দিয়ে, গরুর গোয়ালের ভিতরে কোনো ধরনের ছত্রাক, ব্যাকটেরিয়া এবং কোনো জীবাণু সৃষ্টি হতে পারবে না। এবং এরপর আমি আজকে খাবার দেবো। খাবারের তালিকাটা আপনাকে দেখাবো একটি গরুর জন্য। প্রথমে আমি দিয়েছি গমের ভুসি, এরপর দিয়েছি আমি ক্যাটল ফিড, এবং এরপর আমি যেটা দিব সেটা হচ্ছে একটি ট্যাবলেট। আপনারা সবাই জানেন NRDS, এটি 2 বেলায় 4টি ট্যাবলেট আমি দিয়ে থাকি। এবং এই ট্যাবলেটটির কাজ হচ্ছে গরু মাংস উৎপাদন বৃদ্ধি এবং গাভীর জন্য দুধ উৎপাদন বৃদ্ধি করে এবং হজম প্রক্রিয়া ভালো রাখে। আরও অনেক উপকার রয়েছে। এটা নিয়মিত যদি আপনি লং টাইম খাওয়ান তাহলে একটি রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। এবং এরপর আমি দিব সেটা হচ্ছে সাইলেজ তো অনেকেই খাওয়ায়, সবাই খাওয়ান। এবং সাইলেজ খাওয়ানোর আগে আপনাকে মাথায় রাখতে হবে যে উন্নত মানের ভালো সাইলেজ কোনটি। ভালো সাইলেজ বলতে আমি যেটা বুঝি সেটা হচ্ছে ভুট্টার মিল্ক স্টেজ ঠিক থাকা এবং 2 হাত দিয়ে চাপ দিলে যাতে সাইলেজ থেকে পানি না পড়ে, এটাই হচ্ছে গরুর জন্য আদর্শ এবং পুষ্টিকর সাইলেজ। এবং এই খাবারটি আমি পানি এবং পরিমাণ মতো দেবো, পানি বেশি দেবো না। এবং এর সাথে আমি অ্যাড করব হচ্ছে ভুট্টা, বেসন, যেটা ফাঁকি আমি রান্না করে দেই। এবং ভুট্টা হচ্ছে কার্বোহাইড্রেটের একটি ভালো একটি উৎস এবং গরুকে ওজন বাড়াতে এবং মাংস বৃদ্ধিতে একটা ভালো একটি সহায়ক কাজ করে। এবং পরিমাণ মতো দিতে হবে। যদি পরিমাণে বেশি দিয়ে ফেলেন সেক্ষেত্রে গরুর পেট ফাঁপা এবং বদ হজম, পাতলা পায়খানা হতে পারে, এটাও খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। এবং খাবারগুলোকে 2 হাত দিয়ে নাড়িয়ে ভালো করে মিক্স করে দেব, যাতে